দেখতে পাচ্ছেন যে এই যাত্রী যারা রয়েছে, যাত্রী সাধারণ তারাও কিন্তু এই নেমে এই লাশটি দেখার চেষ্টা করেছিল বা দেখার জন্য গিয়েছিল। এই প্রদাহগামী যেই ট্রেনটি, সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যেই তারা পর্যবেক্ষণ করছে। এখান থেকে আবারও তারা রওনা দিয়ে দিলেন যে হয়তোবা যাওয়া সম্ভব হবে অনুপাতে, কিন্তু তারা আবারও এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি কথা জানিয়ে রাখি, যারা এই ট্রেন থেকে নেমে এই লাশটি দেখার জন্য গিয়েছিল তারাও কিন্তু এখন এই দুর্ঘটনার কবলে পড়তে পারেন, কারণ এখানে কিন্তু হই হল্লোড় করে বা দৌড়িয়ে এসে এই ট্রেনটিতে ওঠার চেষ্টা করছেন। হয়তোবা একটি দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই যাত্রীগুলো নেমে যাওয়াটা আসলে ঠিক না, কারণ এই যাত্রীগুলো নেমে ওই লাশটি দেখার যার কারণে কিন্তু তারা এইখানে আবার দৌড়ে এসে উঠতে গিয়ে হয়তোবা দুর্ঘটনা ঘটতে পারে। আসলেই আমরা যেখানে যেভাবে চলি, যেখান থেকেই চলাফেরা করি, তবে যেন সকলেই সতর্কতা অবলম্বন করে থাকি এবং সতর্কতার মাধ্যমেই বেঁচে যেতে পারে একটি প্রাণ, বেঁচে যেতে পারে হাজার হাজার প্রাণ। আসলেই এমন দুর্ঘটনা কেউ মেনে নিতে পারছে না যে এই কুষ্টিয়া জগতে থেকে পুরাদাহগামী যেই রেল লাইনের এসোগড়ির পাশে যে আহমদপুর লোকেশন মিরপুর থানাধীনের ভেতরেই, সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটার ফলে এই ট্রেনটি এখানে থামিয়ে রাখা হয়েছিল এবং সেই ট্রেনটি ইতিমধ্যেই কিন্তু আবারও সে চালু করে তারা যাওয়ার চেষ্টা করছে। আসলে প্রিয় বন্ধুগণ, জীবনে মায়া ত্যাগ করে অনেকজনই চলে যায় নিজের একটি ভুল সিদ্ধান্তের কারণে, কিন্তু পরিবারের অনেক কষ্ট হয় এবং সেই পরিবারের যারা সদস্য রয়েছে, হয়তো একজন উপার্জনক্ষম মানুষ যদি এরকম নিজের ভুল সিদ্ধান্তে জীবনটা বিলিয়ে দেয়, হয়তোবা সেই সংসারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে।